কিন্তু আজকে যখন আমার ঘরে আমার দরজায় কড়া নাড়ছে সন্ত্রাস, আমার দরজায় কড়া নাড়ছে আমার ভাইকে, আমার সহযোদ্ধাকে গোলা কেটে নলি কেটে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে, এবং যেখানে একটা বাজারের মতো বাজারের জায়গায় যেখানে হাজার হাজার মানুষের প্রতিনিয়ত যাতায়াত হয়, এর থেকে প্রমাণিত যে এখানে আমডাঙ্গার আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমডাঙ্গা সত্যি সত্যি বোমাডাঙ্গায় পরিণত হয়েছে। মানুষকে জাগ্রত হতে হবে, মানুষকে রাস্তায় থাকতে হবে। আমার সন্তান, আমার রাজকন্যা, আমার পুত্র, আমার পরিবার যাতে ভালো থাকে, তার জন্য 2026-এর লড়াইটা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করতে হবে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর আপনার কি মনে হয় আমডাঙ্গার আইনের শাসন আছে? এটা কেউ বলবে? যদি সে তৃণমূল কংগ্রেস করে বুকে হাত রেখে বলতে পারবে যে আমডাঙ্গা আইনের শাসন আছে? আইনের শাসন বলে কিছু নেই। এখানে সমাজ বিরোধীদের সরকার চলছে যেমন, এবং এই আমডাঙ্গা সমাজ বিরোধীতে ভর্তি হয়ে গেছে। আমি বলবো এই পরিবারের পাশে আমরা আছি, এই পরিবারের পাশে আমরা থাকবো। আমার যারা পার্টির সহকর্মী সবাই এই পরিবারের সঙ্গে আছে। আমার দলের চেয়ারম্যান তার বাবাকে আশ্বস্ত করেছে, ফোনে আশ্বস্ত করেছেন যে আইনের পথেই চলবে, এবং আইনের সর্বোচ্চ যেখানে যেতে হয় আমি যাব, সেই কথা আশ্বাস দিয়েছে ওনার বাবাকে। উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানাচ্ছি। দেখুন, প্রথম কথা বলি, আমার পরিবারেরই একজন এবং আমার ছোট ভাই, আমার সহযোদ্ধা, খুব কষ্ট হচ্ছে। খুব অল্প বয়সে অকালে এইভাবে চলে যেতে হলো, সেটা খুব বেদনাদায়ক এবং যন্ত্রণার। মানে তার পরিবারের বাবার সাথে কথা হয়েছে, পরিবারের সবাই আত্মীয় স্বজনের সঙ্গে কথা হলো, কোনো উত্তর দিতে পারেনি। দেখুন, আমডাঙ্গার লড়াইটা তো আমাদের বোমাগুলি পিস্তলের বিরুদ্ধে লড়াই, এবং আমডাঙ্গার মানুষ একটু শান্তিতে ঘুমাতে চায়। এই 11 সালের পর থেকে এই আমডাঙ্গা বারবার উত্তপ্ত হয়েছে, এবং এই যেখানে খুন হয়েছে সেই জায়গাটা ভাবতে অবাক লাগছে যে সব সময় এত লোকালয়ের মধ্যেও যারা এই কাজটা করেছে এবং তারা পূর্ব পরিকল্পিত। আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের পার্টির পক্ষ থেকে যতটুকু কাজ বলার আমরা বলেছি। পুলিশ কথা দিয়েছে যে আমরা আসামিদের গ্রেপ্তার করব, কিন্তু সেই সঙ্গে এই কথাও বলেছি যে আমার ছোট ভাই, আমার সহযোদ্ধাকে যেমন হারালাম, এইরকম ঘটনা যাতে আর না ঘটে সেই কথাটাও পুলিশ প্রশাসনকে বলেছি। এবং আমরা আরও যদি আসামি ধরতে না পারে তাহলে কিন্তু আমরা রাস্তায় থাকবো, এই কথাটাও প্রশাসনকে বলেছি। এবং আমরা উচ্চ পর্যায়ে তদন্তেরও দাবি জানাচ্ছি, যাতে অন্তত আমডাঙ্গার মানুষ, এই সাধনপুরের মানুষ একটু শান্তিতে থাকতে চায়। কারণ যারা এই খুনটা করলো, যারা এই মার্ডারটা করলো, এই রকম আমডাঙ্গায় ছত্রে ছত্রে এরকম মানে পরিকল্পনা চলছে। যেই আমডাঙ্গায় বোমাগুলি বারুদ মুক্ত আমডাঙ্গা চাই, এবং আমি আমডাঙ্গার মানুষের কাছেও আবেদন করব, রাজনীতি ভুলে আমডাঙ্গাকে শান্তির জায়গায় নিয়ে যেতে গেলে সে যে রাজনৈতিক দলেরই লোক হোক না কেন, প্রত্যেকেরই কাজ হবে যারা সমাজ বিরোধী, যারা লুটে পুটে খাচ্ছে, যারা বোমাগুলি বারুদ যারা সঞ্চয় করছে, অন্তত তার ইনফরমেশন আমার নতুন প্রজন্ম যাতে ভালো থাকতে পারে, তার জন্য এই কাজটা আমাদের করতে হবে। সেই লড়াইয়ে আমার দলের চেয়ারম্যান, আমার সেনাপতি নওশাদ সিদ্দিকী এবং আমার যারা সহকর্মী আমডাঙ্গা যারা সহযোদ্ধা, তাদের সেই লড়াইয়ে এবং সাধারণ মানুষকে আহ্বান করছি সন্ত্রাসমুক্ত, বোমামুক্ত, গুলিমুক্ত আমডাঙ্গা উপহার দেওয়ার জন্য। দেখুন, আমাদের সংবিধানের উপর আস্থা আছে এবং সংবিধানের উপর ভরসা আছে। পুলিশ বলেছে আমরা আসামিকে গ্রেপ্তার করব। আমরা পুলিশের ওপর যে কথা বলেছি যে আসামি যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা পার্টিগতভাবে কিন্তু রাস্তায় থাকবো, এটা পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি। আজকে আমার সহযোদ্ধা, আমার ছোট ভাইকে হারিয়েছি, এইরকম আরো কতজনকে নির্বাচনের আগে 2026-এর কতজনকে হারাতে হবে তার কোনো ইয়াত্তা নেই। কারণ এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাত। এই বোমামুক্ত আমডাঙ্গা চাই আমরা, এবং বারুদমুক্ত আমডাঙ্গা চাই। এর জন্য সর্বস্তরের মানুষকে, বিশেষ করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, আপামর সমস্ত রাজনৈতিক ঝান্ডা আলমারিতে তুলে বোমামুক্ত করার কাজে আমরা নামি, এবং নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করার জন্য আমরা শপথ গ্রহণ করি। আমি সত্যি কথা বলতে মানে এই আমডাঙ্গা আমাদের অপরিচিত আমডাঙ্গা, এই আমডাঙ্গাকে আমরা চিনতে পাচ্ছি না। এগুলো আমাদের বাংলার বাইরে এই সমস্ত ঘটনা ঘটতো।